আপনি কি রাতের পর রাত জেগে অনাগত ভবিষ্যতের কথা ভেবে ভয় পান? আপনার মনের ভেতরে কি সব সময় হাজারো চিন্তার ঝড় বয়ে চলে, যা আপনাকে এক মুহূর্তের জন্যেও শান্তিতে থাকতে দেয় না? বিজ্ঞান একে বলে ওভার থিঙ্কিং, কিন্তু ২৫০০ বছর আগে গৌতম বুদ্ধ একে বলতেন অশান্ত মন। আজ আমরা জানব কিভাবে কোনো দামি ওষুধ বা কাউন্সেলিং ছাড়াই আপনি আপনার মনকে হিমালয়ের মতো শান্ত করতে পারেন। এই ভিডিওটি শেষ হতে হতে আপনি নিজেই অনুভব করবেন আপনার বুকের উপর থেকে এক বিশাল পাথরের ভার নেমে গেছে। একবার বুদ্ধ তার শিষ্যদের নিয়ে এক বন থেকে অন্য বনে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ক্লান্ত বোধ করায় এক শিষ্যের কাছে জল চাইলেন। কাছেই একটি নদী ছিল, কিন্তু সেখানে কিছুক্ষণ আগে একদল হাতি পার হওয়ায় জল একদম কাদাটে ও নোংরা হয়ে গিয়েছিল। শিষ্যটি ফিরে এসে বলল, প্রভু, জল তো খুব নোংরা, পান করার যোগ্য নয়। বুদ্ধ শান্তভাবে বললেন, একটু অপেক্ষা করো। আধা ঘন্টা পর বুদ্ধ আবার তাকে পাঠালেন। এবার শিষ্য গিয়ে দেখল বালু ও কাদা নিচে থিতিয়ে পড়েছে এবং জল একদম কাচের মতো পরিষ্কার হয়ে গেছে। সে জল নিয়ে এলে বুদ্ধ মুচকি হেসে বললেন, দেখলে তো, জলকে পরিষ্কার করার জন্যে তোমাকে কোনো পরিশ্রম করতে হয়নি, শুধু সময় দিতে হয়েছে। আমাদের মনও ঠিক তেমনই। যখন আমরা দুশ্চিন্তার চোরাবালিতে আটকে পড়ি, তখন হাত পা না ছুঁড়ে শান্ত হয়ে বসতে হয়। সময় দিলেই সব জট নিজে থেকেই খুলে যায়। গৌতম বুদ্ধ বলেছেন, মানুষের দুঃখের মূল কারণ হল অ্যাটাচমেন্ট বা মোহ। আমরা হয় অতীতের অনুশোচনায় দগ্ধ হই, না হয় ভবিষ্যতের কাল্পনিক ভয়ে আতঙ্কিত হই। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের এই ছোট্ট মস্তিষ্কটা ২৪ ঘন্টা অশান্ত হয়ে থাকে? কেন আমরা শান্তিতে এক কাপ চা খেতে পারি না, বা রাতে বালিশে মাথা দিলেই হাজারটা চিন্তার পাহাড় আমাদের চেপে ধরে? গৌতম বুদ্ধ ২৫০০ বছর আগেই এই রোগের নিদান দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষের দুঃখের মূল কারণ হল মোহ বা আসক্তি, অ্যাটাচমেন্ট। আমরা যখন এমন কিছুকে ধরে রাখতে চাই যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তখনই জন্ম নেয় দুশ্চিন্তা। গৌতম বুদ্ধ বলতেন, যে মানুষ অতীতের চিন্তায় ডুবে থাকে সে আসলে একটি মৃত শরীর কাঁধে নিয়ে পাহাড় ভাঙছে। ভাবুন তো, আপনার সাথে ৫ বছর আগে কেউ খারাপ ব্যবহার করেছিল, বা আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ঘটনাটা কি আজ এই মুহূর্তে ঘটছে? না, কিন্তু আপনি আপনার কল্পনায় সেই দৃশ্যটাকে বারবার জীবন্ত করছেন। আপনি যখন ভাবেন, কেন আমি সেদিন এমন করলাম, ও কেন আমাকে এটা বলল, তখন আপনি আসলে নিজের বর্তমানকে সেই অতীতে বলি দিচ্ছেন। মনে রাখবেন, নদীর জল একবার বয়ে গেলে সেই জল আর ফিরে আসে না। আপনার জীবনটাও সেই নদীর মতো। যা হয়ে গেছে তা বদলানোর ক্ষমতা ব্রহ্মাণ্ডের কারও নেই। অথচ সেই পাথরটাকেই আমরা মনের ভেতর সযত্নে বয়ে বেড়াই। বুদ্ধ শিখিয়েছেন, অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতে ঘর বাঁধবেন না। অতীত হল আপনার অভিজ্ঞতার পাঠশালা, আপনার জেলখানা নয়। বুদ্ধ আমাদের ৩টি বিশেষ তলোয়ার দিয়েছেন এই মায়ার বাঁধন কাটার জন্যে। ১. অনিত্যতা বা পরিবর্তনের সত্যকে স্বীকার করা, অ্যাকসেপ্টেন্স। নিজেকে প্রতিদিন মনে করান, যে মানুষটি ভুল করেছিল সে আমি আজ নই। প্রতি মুহূর্তে আমার শরীর ও মনের কোষ বদলে যাচ্ছে। নদীর জল যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, আপনার জীবনও এক জায়গায় আটকে নেই। আপনি যখন সত্যিকে স্বীকার করে নেবেন যে যা হওয়ার ছিল তা হয়ে গেছে, তখন আপনার মন সেই বিষাক্ত চিন্তা থেকে মুক্তি পেতে শুরু করবে। ২. ক্ষমা। নিজেকে ও অন্যকে মুক্তি দেওয়া, দ্য পাওয়ার অফ ফরগিভনেস। অতীতের ভার কেন এত ভারী হয়? কারণ আমরা ভেতরে ঘৃণা বা অনুশোচনা পুষে রাখি। বুদ্ধ বলতেন, কাউকে ক্ষমা না করা মানে হল নিজে বিষ পান করে অন্যের মৃত্যুর অপেক্ষা করা। যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দিন, তাকে ভালোবেসে নয়, বরং নিজের শান্তির জন্যে।
আর যদি নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা হয় তাহলে নিজেকেও ক্ষমা করুন। মনে রাখবেন, মানুষ হিসাবে ভুল করা আপনার অধিকার, কিন্তু সেই ভুলে আটকে থাকা আপনার নিজের প্রতি অন্যায়। ক্ষমা হলো সেই চাবিকাঠি যা দিয়ে আপনি আপনার মনের জেলখানার দরজা খুলে বেরিয়ে আসতে পারেন। 3. সতী বা সচেতন বর্তমান, দি আর্ট অফ লেটিং গো। অতীত আমাদের তখনই কষ্ট দেয় যখন আমরা বর্তমানে সচেতন থাকি না। বুদ্ধের শেখানো মাইন্ডফুলনেস বা সচেতনতাই হল শ্রেষ্ঠ ঔষধ। যখনই দেখবেন মন পুরনো কোনো স্মৃতির গর্তে ঢুকে যাচ্ছে, তখনই সচেতনভাবে নিজের বর্তমানের কাজে ফিরে আসুন। আপনার হাতের কাজ, আপনার হাঁটা চলা বা আপনার শ্বাসের গতির উপর মন দিন। নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে, এই সেকেন্ডে কি আমার কোনো সমস্যা আছে? দেখবেন বর্তমানে কোনো দুঃখ নেই। দুঃখ সবটাই হয় স্মৃতিতে, নয়তো কল্পনায়। বর্তমান হলো সেই একমাত্র জায়গা যেখানে আপনি সত্যি স্বাধীন। এবার আসি ভবিষ্যতের কথায়। আমাদের অর্ধেকের বেশি দুশ্চিন্তা হলো সেই সব বিষয় নিয়ে যা এখনো ঘটেনি এবং হয়তো কোনো দিন ঘটবেও না। আমরা ভাবি, যদি আমার চাকরি চলে যায়, যদি আমি পরীক্ষায় ফেল করি, যদি ও আমাকে ছেড়ে চলে যায়। আধুনিক বিজ্ঞান বলছে, মানুষ যে বিষয়গুলো নিয়ে সবথেকে বেশি ভয় পায় তার 90% বাস্তবে কোনো দিন ঘটে না। আমরা আমাদের কল্পনায় এমন সব দানব তৈরি করি যারা কেবল আমাদের রক্ত শুষে নেয়। বুদ্ধ বলতেন, ভবিষ্যৎ হলো এক গহীন কুয়াশা। আপনি যতই চোখ বড় করে দেখার চেষ্টা করুন না কেন, সামনের 1 হাত দূরের বেশি আপনি দেখতে পাবেন না। আমরা যখন কালকের কথা ভেবে আজকের শক্তি খরচ করি, তখন আমরা আগামীকাল আসার আগেই ক্লান্ত হয়ে পড়ি। মনে রাখবেন, চিন্তার কাজ সমস্যা সমাধান করা, কিন্তু দুশ্চিন্তার কাজ হলো আপনার সমাধান করার ক্ষমতাটুকুও কেড়ে নেওয়া। বন্ধুরা, আমরা জানলাম যে আমাদের দুশ্চিন্তার 90%ই হলো সেই সব বিপদ যা কোনো দিন ঘটবে না। কিন্তু আমাদের মন তো মানতে চায় না। সে সব সময় যদি এমন হয়, হোয়াট ইফ, এই গোলক ধাঁধায় আটকে থাকে। বুদ্ধ এই কাল্পনিক দানবকে বধ করার জন্যে 3টি অব্যর্থ অস্ত্রের কথা বলেছেন। 1. অনিশ্চয়তার সাথে বন্ধুত্ব করা, এমব্রেসিং আনসার্টেনটি। আমরা কেন ভয় পাই? কারণ আমরা চাই ভবিষ্যৎটা যেন আমাদের প্ল্যান মাফিক চলে। কিন্তু বুদ্ধ শিখিয়েছেন, অনিশ্চয়তাই জীবনের একমাত্র ধ্রুব সত্য। আপনি কাল সকালে সূর্য দেখবেন কিনা তার গ্যারেন্টিও আপনার কাছে নেই। ভয়কে অস্বীকার না করে তাকে গ্রহণ করুন। নিজেকে বলুন, আমি জানি না কাল কি হবে, আর না জানাই স্বাভাবিক। যখন আপনি অনিশ্চয়তাকে মেনে নেবেন, তখন আপনার মন নিয়ন্ত্রণের নেশা থেকে মুক্তি পাবে। ভবিষ্যতের ভয় হলো একটি বন্ধ ঘরের মতো, আর মেনে নেওয়া হলো সেই ঘরের জানালা। জানালা খুললেই বাইরের আলো ভেতরে আসবে। 2. প্রস্তুতি বনাম দুশ্চিন্তা। বুদ্ধ বলতেন, দুশ্চিন্তা করলে কোনো সমস্যা সমাধান হয় না, কিন্তু সঠিক কর্ম, রাইট অ্যাকশন, আপনার পথ সহজ করে দেয়। দুশ্চিন্তা হলো একটি দোলনায় বসে দোলার মতো। পরিশ্রম অনেক হয়, কিন্তু আপনি এক চুলও সামনে এগোতে পারেন না। আপনার ভয়গুলোকে একটি কাগজে লিখুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, এর মধ্যে কোন বিষয়গুলো আমার নিয়ন্ত্রণে আছে? যেগুলো নিয়ন্ত্রণে আছে, যেমন পরীক্ষার জন্য পড়া বা স্বাস্থ্যের যত্ন নেওয়া, সেগুলোর উপর আজই কাজ শুরু করুন। আর যেগুলো আপনার হাতে নেই, যেমন অন্যের মতামত বা প্রাকৃতিক দুর্যোগ, সেগুলো ব্রহ্মাণ্ডের উপর ছেড়ে দিন। মনে রাখবেন, কালকের যুদ্ধের জন্য আজকের শান্তি নষ্ট করা বীরত্ব নয়, বোকামি। 3. বর্তমান মুহূর্ত হলো একমাত্র দুর্গ। ভবিষ্যৎ হলো এক কাল্পনিক জঙ্গল, যেখানে আপনি যত ভেতরে ঢুকবেন তত পথ হারাবেন। বুদ্ধের অমোঘ উপদেশ ছিল, বর্তমানে ফিরে এসো। যখনই ভবিষ্যতের কোনো কাল্পনিক দানব আপনাকে ভয় দেখাবে, তখনই নিজের ইন্দ্রিয়ে ফিরে আসুন। এখন আপনার সামনে কি আছে? আপনার পায়ের নিচে মাটি কেমন? আপনি কিসের গন্ধ পাচ্ছেন? আপনার শরীর এখন কোথায় আছে? আপনি যখন পুরোপুরি বর্তমানে উপস্থিত থাকবেন, তখন কাল্পনিক ভয়ের কোনো অস্তিত্ব থাকে না।
কারণ ভয় সবসময় আগামীকালে বাস করে আর শান্তি বাস করে আজ। অতিরিক্ত দুশ্চিন্তার আরেকটি বড় কারণ হল সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার এক অদ্ভুত জেদ। আমরা চাই সবাই আমাদের পছন্দ করুক, সব পরিস্থিতি আমাদের মনের মতো হোক, কিন্তু পৃথিবীটা আপনার ইশারায় চলে না। বুদ্ধ শিখিয়েছেন এই মহাবিশ্বে একমাত্র স্থায়ী জিনিস হল পরিবর্তন। যখন আপনি এই পরিবর্তনের নিয়মকে অস্বীকার করেন এবং সবকিছুকে নিজের মুঠোয় পুরতে চান, তখনই আপনার ভেতরে অস্থিরতা শুরু হয়। আপনি যখন লোকে কি বলবে এই মোহে আটকে থাকেন, তখন আপনি নিজের স্বাধীনতার চাবিকাঠি অন্যের হাতে তুলে দেন। এই নিয়ন্ত্রণ করার নেশাই আমাদের মনের শান্তি কেড়ে নেয় এবং তৈরি করে অন্তহীন দুশ্চিন্তার চক্র। সবশেষে বুদ্ধ একটি অমোঘ সত্য আমাদের মনে করিয়ে দেন। আপনার কাছে কেবল এই মুহূর্তটিই আছে। দুশ্চিন্তা আপনাকে আগামীকালকে সুন্দর করতে কোনো সাহায্য করে না, কিন্তু এটি আপনার আজকের হাসি, আজকের আনন্দ এবং আজকের প্রশান্তিটুকু চুরি করে নিয়ে যায়। কল্পনা করুন, আপনি একটি সুন্দর বাগানে বসে আছেন, কিন্তু আপনার মন পড়ে আছে আগামীকালের কাজের চাপে। তবে কি আপনি সেই বাগানের ফুলগুলোর ঘ্রাণ পাবেন? পাবেন না। অতিরিক্ত দুশ্চিন্তা হলো এক ধরনের অন্ধকার পর্দা, যা আপনার চোখের সামনে থেকে জীবনের সৌন্দর্যকে ঢেকে দেয়। আপনি বেঁচে তো থাকেন, কিন্তু জীবনকে অনুভব করতে পারেন না। বুদ্ধের ভাষায়, যদি আপনি বর্তমানের এই একটি মুহূর্তকে শান্ত করতে পারেন, তবে আপনি পুরো মহাবিশ্বের সাথে যুক্ত হতে পারবেন। বন্ধুরা, আজকের এই গৌতম বুদ্ধের শিক্ষা যদি আপনার অশান্ত মনে এক বিন্দু শান্তির জল ছিটিয়ে থাকে, তবে আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের এই শান্তির বাণী আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, যারা হয়তো এই মুহূর্তে প্রচণ্ড দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। আপনার একটি ছোট্ট প্রচেষ্টা কারো জীবন বদলে দিতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে বুদ্ধের কোন কৌশলটি আপনি আজ থেকেই পালন করা শুরু করবেন, আমাদের কমেন্টে অবশ্যই জানান। আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা আমাদের অনুপ্রাণিত করে। আর যদি আপনি মনে করেন এই ধরনের জীবন দর্শন এবং মানসিক প্রশান্তির ভিডিও আপনার জীবনের পথ চলাকে আরও সহজ করতে পারে, তবে এখনই অন্তর আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরবর্তী কোনো বিশেষ ভিডিও আপনি মিস না করেন। মনে রাখবেন, শান্তি বাইরে কোথাও নেই, শান্তি আপনার ভেতরেই আছে। শুধু নীরবতায় তাকে খুঁজে নিন। ভালো থাকুন, শান্ত থাকুন। ধন্যবাদ।